থামুন। আপনি কি জানেন আপনার জীবন কেন বারবার একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? কেন মনে হচ্ছে আপনি যেন 4টি অদৃশ্য পরীক্ষার জালে আটকে আছেন? আমাদের জীবনে যে 4টি ভয়ঙ্কর ফেতনা আসে তা হল ঈমানের ফেতনা, সম্পদের ফেতনা, জ্ঞানের ফেতনা এবং ক্ষমতার ফেতনা। বিশ্বাস করুন বা না করুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেতনাগুলি থেকে রক্ষার জন্য 1400 বছর আগেই একটি সমাধান বাতলে গেছেন। সেই সমাধানটি হল সূরা আল কাহফ, সূরা কাহফ। আজকের ভিডিওতে আমরা সূরা কাহফের সেই 4টি ঐতিহাসিক ঘটনা দেখব। জানব সেই 4টি আধুনিক পরীক্ষা কী এবং কিভাবে আপনি নবীজির দেখানো পথে জীবন যাপনের মাধ্যমে সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। এটি কোনো সাধারণ তাফসীর নয়, এটি আপনার প্রতিদিনের জীবন বদলে দেওয়ার একটি সিরাত সলিউশনস রোডম্যাপ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথম পরীক্ষাটি হল ঈমানের পরীক্ষা। সূরা কাহফের শুরুতেই আমরা একদল যুবকের গল্প পাই, আসহাবুল কাহফ বা গুহাবাসী। তারা ছিলেন এক অত্যাচারী রাজার রাজ্যে। সেই রাজা তাদের আল্লাহর ইবাদত করতে দিত না, জোর করত মূর্তি পূজার জন্য। তারা দেখলেন ঈমান বাঁচানো ছাড়া আর কোনো পথ নেই। তাই তারা নিজেদের সম্পদ, আরাম, পরিবার সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একটি অন্ধকার গুহায় আশ্রয় নিলেন। এখানেই তারা শত শত বছর ঘুমিয়ে রইলেন। ভাবুন, আধুনিক যুগে আমাদের রাজা বা অত্যাচারী কে? এটি হল আমাদের চারপাশের সমাজ, আমাদের স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সংস্কৃতি। আমাদের ঈমান আজ হুমকির মুখে, যখন আমরা মিথ্যা তথ্যের স্রোতে বা ট্রেন্ডিং পাপের চাপে নিজেদের বিশ্বাস ও আদর্শকে লুকানোর চেষ্টা করি। আসহাবুল কাহফের শিক্ষা হল, যখন পরিবেশ আপনার ঈমানকে গ্রাস করতে চায়, তখন আপনারও প্রয়োজন একটি ব্যক্তিগত গুহা। এর মানে এই নয় যে আপনাকে সমাজ ছেড়ে পালাতে হবে। এর মানে হল, দিনের কিছু সময় আপনার রুটিনের মধ্যে আল্লাহর জন্য নিজেকে একাকী, বিচ্ছিন্ন করে রাখুন। হতে পারে সেটা সালাতের সময় বা ফজরের পর কিছু কোরআন পড়ার সময়। এই ঈমানের রিস্টার্ট বাটনটি আপনাকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে।